হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সিঁড়ি করতে কত টাকার মার্বেল লাগতে পারে এবং আমরা সঠিক নিয়মে কিভাবে মার্বেলগুলো করে থাকি। আর সিঁড়িতে আপনি কি র্যান্ডম মার্বেল ব্যবহার করবেন নাকি ফিনিশিং মার্বেল ব্যবহার করবেন, আর ফিনিশিং মার্বেল ব্যবহার করলে আপনাদের কি উপকার ও কি কি ক্ষতি, এবং র্যান্ডম মার্বেল ব্যবহার করলে আপনার কি উপকার হয়ে থাকবে সিঁড়ির জন্য। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা এই কাজটি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন আস্তর থেকে এখানে সুতা বেঁধে এখানে আমাদের মেজারমেন্টগুলো অ্যাকুরেট করে নিচ্ছি। তো অ্যাকুরেট করার পরবর্তীতে এখন আমাদের দেখতে পাচ্ছেন সিঁড়িটা একটু করে ভিজিয়ে নিচ্ছি। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ লাগানো আরম্ভ করব। তো আসলে আমাদের এই ধরনের একটি সিঁড়িতে কত স্কোয়ার ফিট মার্বেল লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই সিঁড়িটাতে বর্তমানে 11 ধাপ রয়েছে। তো আসলে হিসাবটা আমাদের সহজ হওয়ার জন্য আমি মনে করেন আপনার একটা সিঁড়ি, সেখানে 10 ধাপ মার্বেল লাগবে। তো এক ধাপে যদি আপনার ধাপগুলো যদি 4 ফিট করে হয়, তাহলে আপনার একটা ধাপে 4 ফিট করে লাগবে। তাহলে 10 ধাপ হলে 40 স্কোয়ার ফিট লাগবে। তো এখন আমরা যেটা লাগাচ্ছি এটা হচ্ছে রাইজার। তো রাইজারটা যদি আমাদের 6 ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, ধরেন আপনার 6 ইঞ্চি ধরি আমরা, 6 ইঞ্চি হলে আমাদের মোটামুটি 2 ফিট করে লাগবে। তো 2 ফিট করে হলে আমাদের 10 ধাপে মোটামুটি আমাদের প্রায় 20 স্কোয়ার ফিটের মতো মার্বেল লাগবে। আর হচ্ছে যে যদি আমাদের ধাপের জন্য যদি 4 ফিট করে রাইজারের জন্য লাগবে 10 দুগুণে 20 স্কোয়ার ফিট। আর এখন আমরা যেটা লাগাচ্ছি এটা হচ্ছে ধাপের জন্য লাগবে 4 10 40, তাহলে হয় 60। এরপর হচ্ছে যে আমাদের পাশে যে জায়গাটা দেখতেছেন ওইটা হচ্ছে স্কেটিং। যদি আপনি স্কেটিংটা 1 ফিট করে ধরেন তাহলে ওইদিকে আরও 10, তাহলে আমাদের মোটামুটি হলো 40 ধাপ, আর রাইজারগুলো হলো 20, তাহলে হলো 60। আর এখানে যে ফার্স্টে যে জায়গাটা ওইটা হচ্ছে যে স্কেটিংয়ের জন্য 10, তাহলে আমাদের একটি ধাপের জন্য মোটামুটি 70 স্কোয়ার ফিট মার্বেল লাগে। আসলে আমাদের এখানে যে ধাপটা এটা হচ্ছে যে আরও বেশি, এখানে আমাদের 11 থেকে 12 ধাপ। তো যদি আপনার ওইখানে যদি ধাপ আরও বেশি হয় তাহলে আরও বেশি লাগবে, কম হলে কম লাগবে। তো আমি মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি যে একটি ধাপে 70 থেকে 80 স্কোয়ার ফিট মার্বেল লাগে। তো আপনার সাইজ অনুযায়ী আপনার বাজেট হয়তো বাড়তেও পারে, কমতেও পারে। দেখা যায় আপনার 400 টাকা দিয়ে মার্বেল পাওয়া যায়, আবার 1000-1200 টাকাও মার্বেলের প্রাইস হয়ে থাকে। তো আপনি আপনার সাইজ অনুযায়ী মালটা নিয়ে নেবেন। আর হচ্ছে যে আপনি কি মার্বেল কি র্যান্ডম লাগাবেন নাকি যে কাটিং নিয়ে আসবেন। আসলে ফ্লোরের ক্ষেত্রে মাল যদিও আমরা র্যান্ডম লাগাই, তো সিঁড়ির ক্ষেত্রে যদি অল্প মাল হয় সেক্ষেত্রে অবশ্যই ফিনিশিং মার্বেল লাগাবেন। আর যদি আপনার বেশি মার্বেল হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে র্যান্ডম মার্বেল লাগাইতে হবে। কারণ যদি বড় বিল্ডিং হয়ে থাকে, কারণ বড় বিল্ডিংয়ের সবগুলো কাজ একসাথে হয় না। তো এই কারণে যখন অন্যান্য কাজগুলা চলবে তখন ওই সিঁড়ির মার্বেলের যে ফিনিশিংগুলো নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে যাবতীয় যত কাজ আছে সব কাজের পরে মার্বেল ফিনিশিংটা দিতে হবে। আর যদি ছোটোখাটো বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনার সব কাজ করার পরবর্তীতে আপনি যদি মার্বেল লাগাইতে চান সেক্ষেত্রে আপনি ফিনিশিং মার্বেলও আনতে পারবেন, কোনো সমস্যা নাই। আর র্যান্ডম মার্বেল আনলে আপনার দোকানে যেই মার্বেলটা আপনার 600 টাকা প্রাইস হবে, কিন্তু আপনি যদি র্যান্ডম আনেন সেই মার্বেলটা আপনার 450 টাকা প্রাইস হবে। তো যে 150 টাকা আপনার আরও থাকবে, ওই 150 টাকা দিয়ে মোটামুটি আপনার প্রায় ফিটিং খরচটা হয়ে যাবে। তো দোকানে আপনার যে পলিশটা ওইটা করলে আপনার থেকে 60-70 টাকা 80 টাকা নেবে, কিন্তু যদি আপনার মিস্ত্রি করে দেয় ওই পলিশটা আপনার খরচও কিছুটা কমবে। আর মার্বেলটা যখন আপনি ফিটিং করবেন, ফিটিং করার পরে কিন্তু র্যান্ডম মার্বেল কিনলে আপনার মার্বেলের চতুর্দিকে 2 ইঞ্চি করে
আপনি বাড়তি পাবেন। তো বাড়তি পালে আপনার দেখা যাবে যে একটা স্ল্যাবে আপনার প্রায় 10-15 স্কোয়ার ফিট বাড়তি পাবেন। ওই দিকে দিয়েও আপনার মালটা প্রায় অনেক সেভ হবে, আর টাকার দিক দিয়েও প্রায় 100-150 টাকা সেভ হবে। আর আপনার আনপলিশ মাল হলে আপনার এই মালটা আপনার মোটামুটি পলিশটা যদি পরবর্তীতে করে থাকেন আপনার বড় বিল্ডিং হলে, তাহলে আপনার এই যে পলিশটা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আর যদি আপনার বড় বিল্ডিংয়ে আপনি যদি পলিশ মার্বেল আনি লাগাই ফেলেন, তাহলে দেখা যাবে যে অন্য অন্য আরও রং মিস্ত্রি বিভিন্ন সেকশনের কাজ থেকে যায়। তো আপনি যদি ওদের যখন কাজ করা হবে উঠানামা এগুলাতে আপনার মার্বেলের গ্লেজ নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা যারা মার্বেলের কাজ করাইতে চান অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। আর মার্বেল কাজ যে সমস্ত মিস্ত্রিরা করে তাদের অবশ্যই ভালো দক্ষ হতে হয়। আর হচ্ছে যে যারা টাইলস মিস্ত্রি তারা কিন্তু মার্বেলের কাজ করতে পারে না। কিন্তু আমাদের যেই মানে মিস্ত্রিগুলো রয়েছে, আমাদের মিস্ত্রিগুলো আমাদের আলাদা আলাদা টিম। আমাদের মার্বেলের কাজগুলো মার্বেল মিস্ত্রি দিয়ে আমরা করে থাকি, আর টাইলসের কাজগুলো আমরা টাইলসের মিস্ত্রি দিয়ে করে থাকি। দেখতে পারেন আমরা মাঝে মধ্যে আবার রুফটপের কাজ করে থাকি, ওগুলো আমাদের মিস্ত্রি আলাদা আলাদা, আমাদের বিভিন্ন সেকশন আলাদা আলাদা ভাবে ভাগ করা। তো আমরা সারা বাংলাদেশ জুড়েই টাইলস, মার্বেল, গ্রানাইটস এবং রুফ টাইলসের কাজ করে থাকি। তো আপনারা যারা আমাদের দর্শক ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা যাবে যে আপনি আমাদের ভিডিও দেখতে দেখতে অনেক দিন ভিডিও যখন দেখবেন তখন দেখতে দেখতে হঠাৎ করে একদিন আপনার একটা কাজ আমাদের ভালো লাগবে, বা একটা টাইলস আপনার ভালো লাগবে, একটা মার্বেল ভালো লাগবে। তো ওই মার্বেলটা আপনি দিতে পারবেন আপনার ঘরে। কিন্তু আপনার যখন একটা ঘর করবেন হুটহাট করে যখন আপনি মার্কেটে যাবেন, কিন্তু আপনার ওই যে আপনার মানে কোনটা দিবেন না কোনটা দিবেন, কোনটা দিলে সুন্দর হবে বা সুন্দর হবে না, ওরকম আর মানে হঠাৎ করে একটা কাজ করাটা আসলে এত একটা ভালো হয় না। তো অবশ্যই আপনারা যেখান থেকে দেখেন ভালো থাকবেন, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে দিয়ে আপনি চাইলে আপনার ঘরের কাজ করাইতে পারেন। তো আজকের জন্য এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।